আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল তো আপনারা দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো তার মধ্যে অনেকেই আবার আমাদের ফোনে টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই। তো আজকে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তার জন্য আপনার টেলিগ্রাম অ্যাপসটি লাগবে। তো আপনি কী করবেন, প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যে অ্যাপসটি রয়েছে, গুগল প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করার পর উপর দিকে দেখবেন সার্চ বার। তো সার্চ বারে এখানে লিখবেন টেলিগ্রাম, এখানে টাইপ করে লিখবেন টেলিগ্রাম। তো এখান থেকে আমি টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে নিব। আমি এখানে লিখে নিচ্ছি টেলিগ্রাম, TELEGRAM টেলিগ্রাম লিখে সার্চ করলাম। তো টেলিগ্রাম লিখে সার্চ করার পর এখানে দেখছেন অ্যাপ্লিকেশনটি চলে আসছে। এই যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে, তো আপনি এটা লোগো দেখে নেবেন। তো দেখছেন, তো এখানে আমার ক্ষেত্রে ওপেন দেখাচ্ছে, আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনারা কী করবেন, ইনস্টল দেখাবে আপনাদের ক্ষেত্রে, আপনি ইনস্টল করে নেবেন। তো যখন ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশন চলে আসবে, তো আপনি কী করবেন, ওপেনের উপরে ক্লিক করে দেবেন। তো যখন ওপেনের উপরে আপনি ক্লিক করে দিবেন, তো আপনাদের ক্ষেত্রে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে দিকে লেখা দেখছেন যে স্টার্ট মেসেজিং। তো আপনি কী করবেন, স্টার্ট মেসেজিংয়ের উপরে একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পর এখানে লেখা দেখছেন কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এলাও চাপ আপনি এলাও দিয়ে দিবেন। তারপর এখানে উপর দিকে লেখা দেখছেন যে আপনি এখানে কান্ট্রি নামে একটি অপশন লেখা দেখছেন যে এই যে কান্ট্রির পাশে দেখছেন একটি এরো চিহ্ন হচ্ছে। আপনি কি এই এরো চিহ্নতে ক্লিক করে আপনি যে দেশে রয়েছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো উপর দিকে লেখা দেখছেন যে একটি সার্চ বার রয়েছে, আপনি এখান থেকে সার্চ করে নেবেন, আপনার দেশের নামটি লিখে নেবেন। তো আমি এখন বাংলাদেশ লিখবো, তো বাংলাদেশ চলে আসবে। তো বাংলাদেশ লেখার পর বাংলা চলে আসছে। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে তো ধরেন দেখছেন বাংলাদেশের কোড চলে আসছে। তো আপনি কী করবেন, এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে যে ফোন নাম্বারটি আপনি দিবেন, সেই নাম্বারটি আপনার যে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মোবাইলে থাকলে এখানে একটি কোড চলে আসবে। তো আপনার কোডটি অটোমেটিক নিয়ে নেবে। আর যদি আপনার সেই সিমটি অন্য কোনো ফোনে থাকে, তো এখানে একটি কোড দিয়ে দিবেন। আপনি সেই ফোন থেকে মেসেজের মধ্যে একটি কোড আসবে, তো কোডটি এখানে বসিয়ে দিবেন। আর এই ফোনের মধ্যে আপনার সিমটি থাকলে অবশ্যই অটোমেটিক নিয়ে নেবে। তখন কী করবেন, এখানে দেখছেন এরো চিহ্ন, আপনি ওই এরো চিহ্নতে একটি ক্লিক করে দেবেন। তো আমি এরো চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর ইয়েসে ক্লিক করব। তারপর কন্টিনিউ লেখা দেখছেন, তো আপনি কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর এলাও চাপে বসে আপনি এলাও দিয়ে দিবেন। তো এখানে একটি কোড আসবে, আমি কোডটি এখানে দিয়ে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখছেন একটি কোড আসবে আমার এই নাম্বারে। তো দেখছেন আমার অটোমেটিক কোডটি নিয়ে নিয়েছে আমার এই ফোনের মধ্যে সিমটি রয়েছে তার জন্য। তখন আমি কি করব, এখানে দেখছেন ফার্স্ট নেম লেখা রয়েছে। তো আপনি কী করবেন, এখানে একটা ফার্স্ট নেম দিয়ে দিবেন। ঠিক আছে, তো ফার্স্ট নেমের জায়গাটা আমি দিয়ে দিলাম যেমন আব্দুস, লাস্ট নেমের জায়গাটা সুমন। তো আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তারপর একটি লেখা দেখছেন যে, তারপর নিচে দিয়ে একটি এরো চিহ্ন দেখছেন, আপনি এই এরো চিহ্নতে একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি এরো চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। তো দেখছেন ওয়েলকাম টু টেলিগ্রাম, তার মানে আমার যেটি হয়ে গেছে। তারপর আপনি এখানে কন্টিনিউ লেখা দেখছেন, তো আপনি কী করবেন, কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর আবার এলাও লেখা দেখছেন, এলাওর উপরে একটি ক্লিক করে দেবেন। তো দেখছেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনার এখানে দেখছেন আমার এখানে অনেকগুলো নাম্বার চলে আসছে, মানে আমার এই ফোনে থাকা সেভ নাম্বারগুলোর মতো যারা যারা এই নাম্বারগুলো দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে, তো তাদের নাম্বারগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে এরকম চলে আসবে। তো আশা বুঝতে পারেন। তো আপনি এখানে একটি প্রোফাইল সেট করবেন। তো প্রোফাইল সেট করার জন্য আপনি উপর দিকে দেখছেন যে 3 লাইন দেখাচ্ছে। তো আপনি এই দেখছেন 3 লাইনের উপরে একটি ক্লিক করে দেবেন। আপনি টেলিগ্রামে একটি প্রোফাইল দিয়ে দেবেন। তো আমি এটা উপরে ক্লিক করলাম। তো আপনি এখানে দেখছেন যে প্রোফাইলের আইকন আপনার নামের দুটি অক্ষর দেখাবে। তো এখানে উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এখানে উপরে একটি ক্লিক করে দিলাম। তো এটা উপরে ক্লিক করার পর যখন এরকম ইন্টারভিউ চলে আসে, তো আপনি এখানে দেখছেন সেট প্রোফাইল ফটো। তো আপনি কি করবেন, এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে চাইলে আপনার ক্যামেরাতে ফটো উঠে নিতে পারেন, আর চাইলে আপনার গ্যালারিতেও দিতে পারেন। তো আপনি গ্যালারিতে দিতে হলে এখানে উপরে ক্লিক করে দেবেন, আর ক্যামেরা থেকে ফটো তুলে দিতে হলে আপনি এটা উপরে ক্লিক করে দেবেন। তো আমি গ্যালারি থেকে দিয়ে দিব। আমি এখানে গ্যালারির উপর ক্লিক করলাম। তো
অ্যালাউ দিয়ে দিলাম গ্যালারি। তো এখানে আমার একটি ফটো সেট করে নিব আমি। তো এখানে আমার ফটো দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দিয়ে দেখছেন যে টিক মার্ক রয়েছে, আপনি কিন্তু টিক মার্কের উপরে একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার ফটো দেওয়া হয়ে গেছে। তো এভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।